যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? 3 মাস হয়ে গেছে, রক্তের উপর দাঁড়িয়ে আছেন। 3 মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। এইভাবে চলতে পারে না। বাংলাদেশের প্রতিটি নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী, এই দেশের নারী, পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, 15 বছর ধরে গুম, খুন, লুটপাট করে $1 বিলিয়ন, $100 বিলিয়ন পাচার করেছে, এদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে। আর দেশকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য, মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, খেটে খাওয়া মানুষ বিপদে আছে। এই সব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব। যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? 3 মাস হয়ে গেছে, মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না। অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তার অগ্রগতি দেখতে চায়। জানমালের নিরাপত্তার ব্যবস্থা করেন, দ্রব্যমূল্য রাষ্ট্রের রূপান্তর, সংস্কার, নতুন বন্দোবস্ত আর আগামী দিনের নির্বাচন, তার রোড ম্যাপ ঘোষণা করেন। এইটা বাংলাদেশের মানুষ এখন চায়। মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে, এইটা পরিষ্কার করে মনে রাখবেন। আমরা বাংলাদেশের মানুষ এই সরকারকে সহায়তা করেছি, সমর্থন করেছি। নির্বাচন পর্যন্ত আপনাদের আমরা সমর্থন করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে, না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন। শত্রুরা এখনো ক্রিয়াশীল, এই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। মাওলানা ভাসানী আমাদের দিশা হিসাবে সামনে আছেন। আগামী সংগ্রামকে, জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে হবে। আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি বলি, এই দেশের রাজনৈতিক দলগুলো বিশেষভাবে ফ্যাসিবাদের ব্যবস্থায় পরিণত করেছে শেখ হাসিনা। বিশেষভাবে 11 সালের পঞ্চদশ সংশোধনীর পরে 14 সালে বিনা ভোটের নির্বাচন, 18 সালে মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন, আর 24 সালে আমিন নির্বাচন। এই সব কিছুর মধ্য দিয়ে এই রাষ্ট্র, এই সংবিধান, এই আইন কানুন সব কিছুকে তারা যে ব্যবস্থায় পরিণত করেছে, তাতে আর একটি নির্বাচনও সুষ্ঠু হওয়া এর মধ্য দিয়ে সম্ভব নয়। সেই কারণে আমরা বলেছি, রাষ্ট্র, এই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, আর তার ভিত্তি হবে গণতান্ত্রিক সংবিধান। রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার, মেরামত, রূপান্তর করতে হবে, আইনকে সংস্কার, মেরামত, রূপান্তর করতে হবে। তার মধ্য দিয়ে একটা নির্বাচন হবে। ছাত্র, শ্রমিক, জনতা এই প্রত্যেকটি স্লোগান নিয়েছে, বুকের রক্ত দিয়ে তারা তাদের স্বপ্নের সীমানাকে আরো বড় করেছে। শ্রমিক জনতার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে।